যে স্ক্রিন দেখতে পাচ্ছো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, দেখো তাহলে আমাদের এর তিনটে ক্লাসের মধ্যে আমাদের সেল বায়োলজি কমপ্লিট করেছি এবং তার নোটপত্র তোমাদের A to Z আমি কিন্তু দিয়ে দিয়েছি। আশা করি, আমার মনে বিশ্বাস যে তোমার সামনে পরীক্ষা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো, নোটটা ভালো করে দেখেছো। এছাড়া আদার সোর্স থেকেও তুমি দেখেছো, বা এই নোট থেকে দেখলেও তোমার আশা করি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে আমরা একটুখানি এই সেল বায়োলজির উপরে ভিত্তি করে কিছু আমরা কোশ্চেন আনসার করি। ঠিক আছে, MCQ কোশ্চেন আনসার করি। দেখো তোমরা কতখানি পারছো কিনা। ঠিক আছে, আর আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টারটা হচ্ছে প্ল্যান্ট গ্রুপস। আমরা প্রথমে আজকে আমরা অ্যালগি দিয়ে শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে, অ্যালগি দিয়ে শুরু করব। এক মিনিট, তো সামনে একটা কুকুরটা এই খুব বিরক্ত করে। রাত হলে এদের কি সমস্যা হয় কে জানে। এদের মনে হয় রাত্রেবেলা মিটিং হয়, বুঝতে পারলে? মিটিং, মিটিং হয় এদের দিয়ে দাঁড়া 2 সেকেন্ড। চলো, চলে এসেছি। হ্যাঁ, কেউ জয়েন করেছে? জয়েন করবে কেউ? কেউ কিছুই করছে না। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, আমাদের এগুলি হয়ে গেছে, এগুলি হয়ে গেছে, এগুলি হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন, বলো এর অ্যান্সার কি হবে? প্রথম কোশ্চেন হচ্ছে, ইলেকট্রনিক্স অণুবীক্ষণিক যন্ত্র গঠনের ধারণা প্রথম কোন বিজ্ঞানী দেয়? অপশন এ হচ্ছে স্লেন্ডেন রুডলফস, এম এম নল ও ই রুস্কা, আর পারকিনজি ও রবার্ট ব্রাউন। কোনটা হবে রাইট অ্যান্সার? কে বলবে অ্যান্সারটা? অপশন বি। অপশন বি? আর বাকিরা কি সহমত অপশন বি অ্যান্সার হবে? কি বলছো বলো? বলো, সবাই বলো, কোনো অসুবিধা নেই। যে একজন বলছে বলে তারই অ্যান্সার যে সঠিক হবে তার কোনো মানে নেই। তোমার অ্যান্সারও সঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। তা তোমার অ্যান্সারটা অবশ্যই দাও, সবাই মিলে দাও। অনেকে আছো অবশ্যই অ্যান্সার দিয়ে দাও, দেখো পারছো কিনা। ঠিক আছে, বলো এর অ্যান্সার কি হবে? দেখো প্রথমে দেখো, গ্যালিলিও আতসকাচ আবিষ্কার করার পরে এরপরে হিউজ হচ্ছে এই কাচের ব্যবহারটা হয়। তারপরে বিভিন্ন রকমের বিজ্ঞানী বিভিন্ন রকমের হচ্ছে আবিষ্কার করে। তারপর তার মধ্যে রবার্ট ব্রাউন হচ্ছে, রবার্ট হুক তিনি হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, এবং অ্যাটর্নি ভ্যান লিউয়েনহক সিম্পল মাইক্রোস্কোপের মাধ্যমে তারা হচ্ছে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করে। যে হচ্ছে এই কিছু জিনিস দেখা যায় যে মাইক্রোস্কোপের তলায় দেখলে তাদের একটা আলাদা পরিমণ্ডল, আলাদা হচ্ছে জগৎ রয়েছে। তারপরে বিভিন্ন রকমের যেমন জ্যাকসন আসে এই মাইক্রোস্কোপের তুলনায়, মাইক্রোস্কোপে হচ্ছে আবিষ্কারের পথে। তারপরে দেখো প্রথমে যিনি আসে, যিনি বিজ্ঞানীদের এম নল এবং ই রুস্কা, এরা কি করে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, যেটা ইলেকট্রন অনুবীক্ষণিক যন্ত্র মাইক্রোস্কোপ আবিষ্কার করে। অ্যান্সার এখানে অপশন দেখো খুবই ইজিলি বলা যায়, স্লেন্ডেন অ্যান্ড রুডলফ। এটা তুমি অবশ্যই নামটা শুনেছো, স্লেন্ডেন অ্যান্ড সোয়ান, অবশ্যই নামটা শুনেছো। তাহলে হচ্ছে কোষতত্ত্বের জনক বলা হয়, এটা কিন্তু হবে না। তারপরে পারকিনজি রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন হচ্ছে এইটাও নাম শুনেছো, যে নিউক্লিয়াস আবিষ্কার করে। পারকিনজির নামটা তুমি শুনেছো নিউক্লিয়াস থেকে। তাহলে এখান থেকে অপশন ইজিলি তুমি কিন্তু অপশন বি তে আনসার দিতে পারো। হ্যাঁ, এটা আনকমন নাম, আনকমন নাম হবে এম নল এবং ইরুস্কা। ইজিলি এখানে অপশন এলিমিনেশনের মাধ্যমে তুমি কিন্তু এর অ্যান্সারটা খুব তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, প্রথম কোশ্চেনের অ্যান্সারটা না হলে দ্বিতীয় নম্বর কোশ্চেন
অপশন অবশ্যই অ্যান্সার হবে। অনেক কটা কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো দেখা যাক কে কত হচ্ছে বেশি করে দেখাতে পারে আজকের ক্লাসের মধ্যে। তারপর নতুন চ্যাপ্টার শুরু করো, ঠিক আছে? নেক্সট, এটা তো অবশ্যই পারবা। বলো, প্লাস্টিড কোষ অঙ্গাণুর নামকরণ সব মানে প্লাস্টিড কোষ অঙ্গাণু বা প্লাস্টিড এ কোষ অঙ্গাণুর নাম শব্দের প্রবর্তন প্রথম কোন বিজ্ঞানী করে? অপশন এ বিজ্ঞানী হচ্ছে প্যালেটে, অপশন বি বিজ্ঞানী সোয়ানসন, অপশন বি স্লেন্ডেন। কি হবে অ্যান্সার হতে পারে? কোনটা হবে? বিজ্ঞানীর নাম থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু আছে। একটা কোশ্চেন ধরে রাখতে পারে বিজ্ঞানীর নাম থেকে, এখান থেকে আসতে পারে। একটা কোশ্চেন বিজ্ঞানীর নাম থেকে কিন্তু আসতে পারে। অ্যান্সার কি? অপশন নাম্বার এ, বিজ্ঞানী প্যালেটে। ঠিক আছে, ইনি এই প্লাস্টিক নামকরণ প্রথম প্রবর্তক করে। প্লাস্টিড তুমি অবশ্যই পুরানো আছে, বা যদি না পুরানো থাকে আমি তোমাদের নোট দেওয়া আছে। প্লাস্টিড কি বলো? প্লাস্টিড এক ধরনের দ্বি একক পর্দা বিশিষ্ট শুধুমাত্র আচ্ছা, উদ্ভিদ এইটা কোষেই। প্যালেট, এটা রাইবোজোম আবিষ্কার করেছিল না? হ্যাঁ, একজন প্যালাডে রাইবোজোম আবিষ্কার করেছিল। প্যালাডে দেখে নেও একটুখানি, ঠিক আছে? একজন ব্যক্তি দুটো আবিষ্কার করতেই পারে, কিন্তু অ্যান্সার কি হচ্ছে? বিজ্ঞানী হচ্ছে প্লাস্টিকটা দেয়া ছিল না। প্লাস্টিড। না, এটা প্লাস্টিড হবে অ্যান্সার। প্লাস্টিড হচ্ছে কোষাঙ্গনে, বিজ্ঞানী প্যালাডে। তুমি দাও দেখে নিও একটুখানি। করতেই পারে, একজন ব্যক্তি দুটো ব্যক্তি আবিষ্কার করতে পারে। ওটা অপশন আসে নিচে, দেখো দেখো দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এই প্লাস্টিড কয় প্রকার হয়? কেউ বলবে প্লাস্টিড কয় প্রকার হয়? 3 প্রকার। কি কি বলো? ক্লোরোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিক, লিউকোপ্লাস্টিক। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন থাকে, হচ্ছে বর্ণহীন প্লাস্টিকের নাম কি হবে? লিউকোপ্লাস্টিক। আবার হ্যাঁ, লিউকোপ্লাস্টিড। হ্যাঁ, লিউকোপ্লাস্টিড। তো লিউকোপ্লাস্টিড বর্ণহীন প্লাস্টিড, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা তো অবশ্যই বলতে পারবা যে দ্বি একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণুর নাম কি? বলো অ্যান্সার কি হবে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। ঠিক। মাইটোকন্ড্রিয়া, ঠিক। নেক্সট। আচ্ছা, এটা তো অ্যান্সার অবশ্যই, এটা আমাদের ক্লাসের মধ্যে করিয়েছি। কোষ প্রাচীরের মুখ্য উপাদানকে। সেলুলোজ। হুম, সেলুলোজ, অপশন এ। হুম, এটা বলো। এটাও ক্লাসের মধ্যে আমাদের হয়েছে। নিউক্লিয়াস বিহীন লোহিত রক্ত কণিকা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? তো অপশনে, স্তন্যপায়ী। হ্যাঁ, স্তন্যপায়ী। স্তন্যপায়, ভেরি গুড। বাহ। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলো, নিচের কোনটি কোন কোষ অঙ্গাণু নিউক্লিয় পর্দা থেকে সৃষ্টি হয়েছে? নিউক্লিয় পর্দা থেকে সৃষ্টি হয়েছে। মাইটোকন্ড্রিয়া, সেন্টোপ্লাজম, সেন্টোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর আনসার কি হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম। ভেরি গুড। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয় পর্দার গায়ে, যেটা একটুখানি হচ্ছে প্লেট লাইকে হচ্ছে রো আকারে দেখো স্ট্রাকচার থাকে, তার উপরে বিজ্ঞানী কি বুধ হয়? যেটা আবিষ্কার করছিলেন। হ্যাঁ। নেক্সট, এটা বলো, এর আনসার কি হবে? নিচের কোন কোষাঙ্গাণু যা পর্দাবিহীন কোষাঙ্গাণু বলে পরিচিত? রাইবোজোম। রাইবোজোম। ওজোন। রাইবোজোম, অপশন অপশন এ। আর বাকিরা? রাইবোজোম। সবাই রাইবোজোম। ও, রাইবোজোম রাইবোজোম ও ও সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমও হবে। হুম, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমও হবে। হ্যাঁ, রাইবোজোম ও সেন্ট্রোজোম, ঠিক। আচ্ছা, এটা তো অবশ্যই বলতে পারবে। বহু নিউক্লিয়াস যুক্ত কোষ দেখা যায় নিচের কোন প্রজাতির মধ্যে? কার মধ্যে দেখা যায়? ভাউচেরিয়া, ভাইকোরিয়া। ভাউকেরিয়া, হ্যাঁ। মাইক্রোপ্লাজমা, মিউকর, ভাউকেরিয়া। কোনটা হবে অ্যান্সার? ভাউকেরিয়া। ভাউকেরিয়া না? অ্যান্সার কি হচ্ছে? অপশন নাম্বার সি হবে। মিউকর আর ভাইকোরি। হ্যাঁ, আচ্ছা। মিউকোর এবং ভাউকেরিয়া। এছাড়া স্তন্যপায়ী প্রাণীদের ঐচ্ছিক পেশিগুলি আছে, ঐচ্ছিক পেশিতেও কিন্তু বহু নিউক্লিয়াস যুক্ত কোষ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অ্যান্সার কি হবে? মিউকোর অ্যান্ড ভাউকেরিয়া। নেক্সট। আচ্ছা, এটা বলো দেখি, পেশি কোষের পেশি কোষের সাইটোপ্লাজমে যে নালিকা চালকের মতন অবস্থান থাকে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পেশি কোষের সাইটোপ্লাজমে ওনারা দেখতে কিরকম টাইপের হয়? নালিকা চালকের মতন। একে, এই ধরনের যে অবস্থানকে বা এই ধরনের গঠনকে কি বলা হয়? অ্যানুলেট, ল্যামিনি, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোনটা হবে এর অ্যান্সার হতে পারে? মানে আইডিয়া করছো কি হতে পারে অ্যান্সার? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, না? আর কেউ ট্রাই করবে? অ্যানুলের ল্যামিনি। না, অ্যানুলার ল্যামিনি হবে না, এর আনসার কি হবে? স্যার সার্কোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটি এক ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যা পেশি কোষের সাইটোপ্লাজমে অবস্থান করছে, যেটি অনেকটা নালিকার মতন দেখতে হয়, নালিকা চালকের মতন দেখতে হয়, ঠিক আছে? নেক্সট, এর অ্যান্সার কি হবে? অবশ্যই এই অ্যান্সারটা হিউজ পরিমাণে অ্যান্সার দিতে পারবে যে প্লাজমোডেসমাটা। হ্যাঁ, প্লাজমাডেসমাটা। হ্যাঁ, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে সাইটোপ্লাজম সংযোগ স্থাপন করে, প্রোটোপ্লাজম সংযোগ স্থাপন করে, প্লাজমাডেসমাটা বলা হয়। নেক্সট, এটা বলতে পারবে ফেরোজোম দানাটি নিচের কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখতে পাওয়া যায়? এসিআর, আরইআর। এসিআর ফুল ফর্ম তো অবশ্যই আমি বলেছি। এসিআর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এসইআর, আরইআর মানে বোথ। আরিয়ার। কোনটা হবে অ্যান্সার? আরিয়ার। আরিয়ার। আরইআর না, আরিয়ার। না, অপশন নাম্বার এ হবে। আরইআর এ থাকে রাইবোসোম থাকে, ঠিক আছে? আরইআর এ ও থাকে রাফ, জানো তো বললাম রাফ মানে রাইবোসোম দানা স্মুথ থাকে। স্মুথ আর স্মুথ। এসিআর এই থাকে হচ্ছে ফেরোজোম দানা, ঠিক আছে? নেক্সট, বলো, এটা তো অবশ্যই প্রচুর জন বলতে পারবে যারা যারা ক্লাস করেছো। লিগনিন সমৃদ্ধ কোষ প্রাচীর কোন স্তরে দেখা প্রগৌণ যায়? স্তর। প্রগৌণ স্তর? লিগনিন প্রগৌণ স্তরে? ভালো করে ভেবে দেখো। প্রগৌণ হচ্ছে টার্সিয়ারি স্তর ছিল, টার্সিয়ারি লেয়ার ছিল, তাই না? প্রাথমিক স্তর। স্যার জাইলিন নামক এক ধরনের মধ্যপর্দা। ইয়ে থাকে। হ্যাঁ, একদিন বললো মধ্যপদ্মা, মধ্যপদ্মা ইজ রাইট অ্যান্সার বলেছে না, এখান থেকে কিছু কেমিক্যাল কম্পোজিশন থেকে কোনো কোশ্চেন থাকতে পারে। নেক্সট, স্যার এরপরে বলো। প্রগৌণ স্তরে সুবেরিন ছিল। না, সুবেরিন প্রগৌণ স্তরে কোথায় ছিল? তখন সুবেরিন ছিল সবই, সেলুলোজ, হেমিসেলুলোজ, সুবেরিন, কাইটিন এগুলি প্রাথমিক স্তরে ছিল। যখন তুমি আর লিগনিন দেখা যায় মধ্য স্তরে, আর পেকটিন দেখা যায় মধ্য স্তরে। মধ্যপর্দা। আর প্রগৌণ স্তরে ছিল কি জাইলিন নামক এক ধরনের জিনিস, যেখানটা করে এইগুলির বদলে থাকে। এছাড়া এখানটা করে সেলুলোজ ছিল না প্রগৌণ স্তরে। আর প্রগৌণ স্তর সবার ক্ষেত্রে দেখা যায় না, এক্সট্রা অর্ডিনারি কিছু গাছ, এক্সট্রা অর্ডিনারি কিছু প্রজাতির ক্ষেত্রে এই প্রগৌণ স্তরটা দেখা গেছিল। নেক্সট, এই অ্যান্সারটা তো অবশ্যই বলতে পারবে, এটা তো হিউজ পরিমাণে বলতে, এটা পরীক্ষা আসা কোশ্চেন, বিভিন্ন সিগনল। রকমের বিভিন্ন রকম চাকরির পরীক্ষা এই কোশ্চেনটা বারবার দেয়। উদ্ভিদের কোষের নিউক্লিয়াসবিহীন পাতলা প্রাচীর সংযুক্ত কোষের নাম কি? অবভিয়াসলি সিগনল। সিগনল। হ্যাঁ, এটা বলতে পারবে জীবদের প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, জীবদের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম জীব কোনটি? সব থেকে ক্ষুদ্রতম? মাইকোপ্লাজমা মাইক্রোপ্লাজমা গ্যালিওসেপ্টিকাম। গেলিস্যাপটিকাম, অপশন বি মাইক্রোপ্লাজমা, লেইডে, আচ্ছা দেখো লেইড লাইভ। দুটোই হবে, হ্যাঁ, লাস্টেরটা হবে, দুটোই হবে, মাইক্রোপ্লাজমা দুটো প্রজাতিই তো হবে মনে হ্যাঁ, হচ্ছে। মাইক্রোপ্লাজমা দুটো পদ্ধতি হবে, আনসার অপশন দুটো নাম্বার, হ্যাঁ, ঠিক প্রজাতিতেই ঠিক হবে। ঠিক। আচ্ছা, এটা বলো, এটা তো এক্ষুনি বলে ফেললাম মনে হয়। রাইবোসোম দানা কোথায় দেখতে পাওয়া যায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোথায় দেখতে পাওয়া যায়? আরিয়ার। না আরিয়ার। না, আরিয়ার। এসিআর, এসিআর, এসিআর হবে। বাট আর ইয়ারে হবে। এসি। আরিয়ার। এসিআর এ থাকে। আরিয়ার। আরিয়ারে তো এখন হ্যাঁ, না, ও আরিয়ার আরিয়ার। ফেরোজোম আগেরটা। দানা, আচ্ছা সরি হ্যাঁ, হ্যাঁ। সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো, এটাও পড়ানো আছে, নিচের কোন জিনিস প্রথম মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ করে পতঙ্গের বিজ্ঞানী বেশি কোষ? কলিকার। ব্যান্ডা। বিজ্ঞান কলিকার। কলিকার। বেন্ডা বেন্ডা বেন্ডা। পেসিকোষ হচ্ছে কলিকার। আচ্ছা, বিজ্ঞানী কলিকার তিনি হচ্ছে পতঙ্গের পেশিকোষ থেকে দেয়, এবং বিজ্ঞানী ও ব্যান্ডা আচ্ছা, নামকরণ কলিকার করে। হচ্ছে ইয়ে থেকে দেয়। হ্যাঁ, বিজ্ঞানী ব্যান্ডা নাম নামকরণ চেঞ্জ করে করে। যে হচ্ছে এটা মাইটোকন্ড্রিয়া। তারপরে বলো হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরে সাইটোপ্লাজমে আচ্ছা, এটা তো এইমাত্র হলো না, বলো অপশন ঘুরে এসছে। প্লাজমোডেসমাটা, হ্যাঁ। প্লাজমাডেসমাটা, চলো। হুম, হুম। আচ্ছা, এটা তো অবশ্যই বলতে পারবে, মানবদের ক্ষুদ্রতম কোষ হলো কোনটি? মানব দেহের। লিম্ফোসাইট। হ্যাঁ, মানবদেহের লিম্ফোসাইটই হ্যাঁ, হবে। লিম্ফোসাইট। লিম্ফোসাইট এক ধরনের আছে ডাব্লিউবিসি। তো লিম্ফোসাইট সব থেকে ক্ষুদ্রতম আর সব থেকে বৃহৎ দৈর্ঘ্যতম মানে দীর্ঘতম বড় নিউরন। বড় হচ্ছে সেটা নিউরন। নিউরন হ্যাঁ, নিউরন, নিউরন হ্যাঁ। হয়। নেক্সট, এটা বলো, তরল মোজাইক মডেল কে প্রবর্তন করে? ইজি কোশ্চেন, পারা যাবে। সিঙ্গার ও সিঙ্গার আর নিকোলসন। লিঙ্কলসন। হ্যাঁ, অপশন সি বি হবে। হবে। আচ্ছা, এটা বলো, প্রোক্যারিওটিক কোষের ডিএনএ ডিএনএ কোষীয় মধ্যাংশকে কি বলা হয়? প্রোক্যারিওটিক কোষের ডিএনএ মানে না, প্রোক্যারিওটিক কোষে সেরকম জেনোফোর।
হ্যাঁ, ভেরি গুড। জেনোফোর বলা হয়, ভেরি গুড। জেনো পার্টিকুলার ডিএনএ, অত সে নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তুর মধ্যে ডিএনএ থাকবে এরকম তো সেরকম প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না। প্রোক্যারিওটিক কোষে কি হয়, ডিএনএ গুলি পেঁচানো অবস্থায় গিয়ে থাকে, এক জায়গায় কুণ্ডলিখিত ভাবে অবস্থায় থাকে এই কোষীয় মাধ্যমে সাইটোপ্লাজমের মধ্যে। তাই এইটাকে আমরা ওই ধরনের স্ট্রাকচারকে আমরা বলবো জেনোফোর। ঠিক আছে। আচ্ছা, ভালো প্রশ্ন। অনেক পরীক্ষায় আসা কোশ্চেন। জিইআরএল তন্ত্রের মধ্যে পড়ে না নিচের কোন কোষাঙ্গাণু? জিইআরএল তন্ত্রের মধ্যে পড়ে না নিচের কোন কোষাঙ্গাণু? রাইবোজোম। রাইবোজোম। হ্যাঁ, দেখো। অপশন এ হবে। হ্যাঁ, এখান থেকে বুঝতেই পারছো, জি ফর গলগি বডি, ঠিক আছে, জি ফর গলগি বডি, ই আর ই ফর আর হচ্ছে ফর এন্ডোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম, আর এল ফর হচ্ছে লাইসোজোম, ঠিক আছে। লাইসোজোম। তাহলে এখানটা রাইবোজোম হবে না। নেক্সট, এটা বলো, পানি কোষের কোষ পর্দা সংযোগ স্থাপন করে কি? ডেসমোজোম। ডেসমোজোম। হ্যাঁ, ডেসমোজোম হ্যাঁ, হবে ভেরি প্রাণী গুড। কোষ। প্লাজমা ডেসমাটা কি হলো? উদ্ভিদ কোষের উদ্ভিদ কোষ কোষে। পর্দা, কোষ প্রাচীরের মধ্যে সংযোগ স্থাপন করে। আর পানি কোষের মধ্যে তো অবশ্যই কোষ পর্দা সংযোগ স্থাপন করে কে? সেটা হচ্ছে, নাম চেঞ্জ হয়ে গেল, ডেসমোজম। নেক্সট, আচ্ছা, এটা বলো, প্রোক্যারিওটিক কোষের কোষ পর্দা ভাঁজ হয়ে যে অঙ্গাণু সৃষ্টি হয়, যার মধ্যে শ্বাস উৎসেচক থাকে, তাকে কি বলা হয়? জেনোফর। মেসোজোম। মেসোজোম। হ্যাঁ, ভেরি গুড। জেনোফর তো তুমি এক্ষুনি শুনলে যে ডিএনএ থাকে। আর এই যে শ্বাস উৎসেচক, যে হচ্ছে রেসপিরেটরি এনজাইম, যার ফলে হচ্ছে প্রোক্যারিওটিক সেলগুলিকে শ্বসনে অংশগ্রহণ করতে সাহায্য করে। এছাড়াও ফটোসিনথেসিস প্রক্রিয়াতেও হেল্প করে। এছাড়া বিভিন্ন রকমের আর হচ্ছে রিকম্বিনেশনও হেল্প হয়। তো এই যে বিভিন্ন রকমের যে শ্বাস উৎসেচক দেখতে পাওয়া যায়, এর যে কমপ্লেক্স লাইক স্ট্রাকচারকে আমরা বলবো মেসোজোম। দেখো, জেনোফোর আর মেসোজোমটা একটু দেখে রাখো, কেন প্রোক্যারিওটিক কোষ থেকে হচ্ছে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস আসে থাকে না, ওইসব কোশ্চেন দেবে না। এই এই দুটো টার্ম থেকে কিন্তু কোশ্চেন থাকার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। নেক্সট, প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর, এটা তো পারবে এটা। প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত? পেপটিডোগ্লাইকেন, সেলুলোজ, পেকটিন, কোনটা হবে অ্যান্সার? পেপটাইডোগ্লাইকেন। পেপটিডোগ্লাইকেন। পেপটিডোগ্লাইকেন বা মিউকোপেপটাইড নিয়ে গঠিত প্রোক্যারিওটিক কোষের। আর সেলুলোজ জানো উদ্ভিদ কোষে হয়, পেকটিন তুমি জানো। পেকটিন কোথায় বলো? পেকটিন বাকিদের অন্যান্য ক্ষেত্রে, উদ্ভিদেরই দেখা যায় পেকটিন, তাই না? আর কাইটিন থাকলে ফাঙ্গাস। নেক্সট, এটা তো ভালো ভালো কোশ্চেন, বলো, এটা তো অ্যান্সার অবশ্যই দেওয়া যাবে। পিনোসাইটোসিস। হ্যাঁ, বলো এর অ্যান্সার কি হবে? কোষ যখন তরল বস্তুকে গ্রহণ করে সেই প্রক্রিয়াকে কি বলা হয়? পিনোসাইটোসিস, স্যার পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস। ফেগোসাইটোসিস। পিনোসাইটোসিস হবে। পিনো পিনো অপশন হচ্ছে বি। তরল লিকুইড জাতীয়কে, আর যদি বলবো এগুলি এরা হচ্ছে ফেগোসাইটোসিস, এটা এন্ডো। রোগ হ্যাঁ, জীবাণু। হ্যাঁ, হ্যাঁ, ফেগোসাইটোসিস মানে কি বলো? কঠিন জাতীয় বস্তুকে। স্যার হ্যাঁ, 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 ডায়াবেটিস কি? হ্যাঁ, বলছি দাঁড়াও। ডায়াবেটিসটা আচ্ছা, কি? দাঁড়াও দাঁড়াও, গেটটা খুলেছে, দাঁড়াও। ফ্যাগোসাইটোসিস তো রোগ। হ্যাঁ, ডায়াবেটিসিস মানে আমি বলছি তোমাকে, ডায়াবেটিসিস কি বলতো? কোথাও কাটা ছেঁড়া হয়, তখন হাতের কোথাও কেটে গেলে কি হবে, সেখানে ক্ষত সৃষ্টি হবে। ক্ষত সৃষ্টি হলে কি হয়, সেখানে জীবাণুগুলি অ্যাটাক করবে বাইরে থেকে। বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের অন্যান্য প্রোটোজোয়া, বিভিন্ন রকমের মাইক্রো অর্গানিজমগুলি অ্যাটাক করবে, সেখানটা কি ক্ষত সৃষ্টি হবে, ঘা সৃষ্টি হবে। কিন্তু এইটাকে আমাদের শরীরের কি হবে, মনোসাইট আর লিম্ফোসাইট বলে। এই ধরনের নিউট্রোফিল, মনোসাইট আর নিউট্রোফিল, যেন ডাব্লিউবিসি এর প্রকারভেদ দুটো। এই প্রকারভেদ, এই দুটো কি রক্তের মাধ্যমে ওই জায়গায় ক্ষত স্থানে এসে কি করবে, ওই ক্ষত স্থানে রোগ জীবাণুকে কি করে মারবে, ঠিক আছে। মেরে যেন ক্ষত স্থানটা যেন তাড়াতাড়ি রিকভারি হয়, দেখো, তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে এই কাজ করা বাইরে এসে, মানে দেহের বাইরে এসে ওই রোগ জীবাণুকে মানে মারা বা হত্যা করা, এইটাই হচ্ছে এই প্রক্রিয়াটাকে বলে ডায়াবেটিস। বুঝতে পারলে? আছে কোশ্চেন, দেখো এখানে করে আছে, দেখো। আচ্ছা, নেক্সট বলো, এটার অ্যান্সার তো অবশ্যই বলতে পারবা। বলো, এর অ্যান্সার তো অবশ্যই যে কেউ পারবে, অ্যান্সার বলো। এটা আমি স্লেইডেন বলেছিলাম। ও সোয়ান। বলছে কোষ পর্দা গঠনের কোন বিজ্ঞানী ইউনিট মেমব্রেন বা একক পর্দা বলে ধারণা দেয়? স্লেন্ডেন এবং সোয়ান, বিজ্ঞানী রবার্টসন, বিজ্ঞানী ড্যানিয়েল, কোনটা হবে অ্যান্সার? স্লেইডেন ও সোয়ান। আর অপশন এ। বাকিরা ট্রাই করবে না, এখানটায় ক্লিক মারবো। রবার্টসন। রবার্টসন, ভেরি গুড। রবার্টসন হন। হ্যাঁ, ভেরি রবার্টসন গুড। হবে। হ্যাঁ, আমি তোমাকে পড়িয়েছিলাম ক্লাসের মধ্যে। রবার্টসন, দেখো,
পিএলপি, তাই না? পিএলপি, এই পিএলপি তিনটে স্তর রয়েছে। প্রথমে তো এরা তো হচ্ছে স্লেন্ডার সোয়ান, পরবর্তী ক্ষেত্রে আসে তাকে বেশি গ্রহণযোগ্যতা দেয়, যে বলে কি যে লিপিডের মধ্যে প্রোটিনগুলি গেঁথে আছে, কি কিছু দিয়ে কিছু কিছু প্রোটিন কি আছে বাইরের দিকে আছে, কিছু কিছু একদমই গেঁথে রয়েছে, যে চ্যানেল প্রোটিন সৃষ্টি করছে। হ্যাঁ, এরকম নয় যে প্রথমে প্রোটিন থাকবে তারপর লিপিড থাকবে, তারপর প্রোটিন থাকবে, যেটা আগের বার বাকিরা করছিল, সেরকম টাইপের নয়, দুটোকে মিক্সিং অবস্থায় রয়েছে। তো এই যে বিজ্ঞানী রবার্টসন, ড্যানিয়েলরা আবিষ্কার করেছিল কি প্রথম প্রোটিন লিপিড প্রোটিন আছে, ঠিক আছে? তাহলে এই রবার্টসন পরবর্তী তিনিও এটা আবিষ্কার করে ওই ওরকম টাইপের মানে মতবাদ দেয়। পরবর্তী ক্ষেত্রে তিনি বলে যে এই তিনটে স্তরই রয়েছে, তিনটে স্তরকে তিনি বলে একক পদ্মা, ঠিক আছে, ইউনিট মেমব্রেন, তিনটাকে একত্রে বলা হয় একক পদ্মা। এই যে কথাটা, এই টার্মটা তিনি কিন্তু ইউজ করে, টার্মটার জন্য খুব ইম্পর্টেন্ট, তার নামটা আমরা পড়ছি, বিজ্ঞানী রবার্টসন। চলো, এইটা তো অবশ্যই বলতে পারবে। এটা কি অ্যান্সার? না, এই কোশ্চেনটা মানে ইয়ে হয়েছে, এখানে কোশ্চেনটা করতে এই কোশ্চেন কপি পেস্ট হয়ে গেছে, যাই হোক, এটা এই কোশ্চেনটা বাদ দিলাম, হ্যাঁ এই কোশ্চেনটা। আচ্ছা, এটা বলো, কন্ডিওজোম নামে পরিচিত হচ্ছে নিচের কোন কোষ সংজ্ঞাণু, বলো এর অ্যান্সার কি হবে? কলগি বডি। Golgi body. হ্যাঁ, গলগি বডি। আর মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াকে কন্ডিওজোম বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কন্ডিওজোম, ঠিক আছে? কেন বলা হয় স্যার? বিজ্ঞানী নাম দিয়েছিল, বিজ্ঞানী নাম দিয়েছিল। এছাড়াও মাইটোকন্ড্রিয়া প্রায় সব ধরনের হচ্ছে কোষে মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায়, তাই বিজ্ঞানীর নামানুসারে তার হচ্ছে কন্ডিওজোম নাম হয়েছে, নাম দিয়া, বুঝতে পারলে, নাম। বেশি পপুলারিটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া নামে আমরা পরিচিত। আচ্ছা আচ্ছা, আচ্ছা কিছু কোশ্চেন আমাকে একটু বলো, হ্যাঁ আমি তো আচ্ছা আমি এখানটা করে যদি আর আর যদি কোশ্চেন তোমার ধরি, মুখে মুখে ধরি, হ্যাঁ, কিছু কোশ্চেন দেখি কে ভালো বলতে পারে, হ্যাঁ। বলো তো দেখি, আমি ফার্স্ট কোশ্চেন তোমাকে আহ, বলো, পার্সনের, আমি মুখে বলছি, হ্যাঁ, ভালো করে বুঝবা। পার্সনের অধ একক, পার্সনের অধ একক দেখতে পাওয়া যায় বা অস্তিত্ব থাকে মাইটোকন্ড্রিয়ার কোন পর্দায়? বহিঃ বহিঃপর্দায়, পর্দায় স্যার। অন্তঃপর্দায়, বহিঃপর্দা। বহিঃপর্দায়? বই পর্দাতে। ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন বলছি, অন্তর্পর্দায় বৃন্তযুক্ত টেনিস বলের মতন সদৃশ্যযুক্ত অর্ধ একককে কি বলা হয়? আবার বলছি F1 কোশ্চেন। F0 F0 F1 F1 এফ দানা। ওয়ান দানা। হ্যাঁ, একে জিরো F1। হ্যাঁ, একে বলা হয় F0 F1 দানা বা অক্সিজম দানা বা ফার্নান্ডেস এলিমেন্টারি দানা। এলিমেন্টারি দানা, বা আমাকে বলো, এটা বলো, নামটা বলো, মনে আছে কারো? ফার্নান্ডেজ মোরান অধ একক। ভেরি গুড। ফার্নান্ডেজ মোরান হ্যাঁ, অধ ভেরি একক। গুড। আচ্ছা, নেক্সট আমাকে বলো, মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ভাঁজ, অন্তর্গাত্রে যে ভাঁজ আকারে দেখতে পাওয়া যায় আঙ্গুলের Christy মতন, Christy. তাকে কি কৃষ্টি বলা হয়? কৃষ্টি বৃষ্টি ভেরি গুড। বলে। কৃষ্টি। আচ্ছা, এবার উদ্ভিদ কোষে গলগি বস্তু, উদ্ভিদ কোষে গলগি বস্তু নামে, মানে উদ্ভিদ কোষের গলগি বস্তুকে কি বলা হয়? বলো, এর অ্যান্সার কি হবে? Dictyosome. বাহ, বাহ, এটা কিন্তু অনেকেই অ্যান্সার দিতে পারতো না এটা। যাই হোক, কে বললে? নাম বলো তো, তুমি নাম শুনি। Papilla papilla. বাহ, বেশ ভালো তো কোশ্চেন দিলে। ডিকটিওজম, ঠিক বলেছে, একদম ডিকটিওজম। নেক্সট, তারপরে বলো তো দেখি, হচ্ছে তারপরে বলি, তারপরে একটা কোশ্চেন ধরাই যাক। আচ্ছা বলো তো দেখি হচ্ছে, গলগি বস্তু যখন গলগি বডিজ থাকে তো তার পাশে কোনো রকমের কোষাঙ্গাণু থাকে না, ঠিক আছে? গলগি বস্তু যখন থাকে তখন পাশে কোনো রকমের কোষাঙ্গাণু থাকে না, মানে মাইটোকন্ড্রিয়া বা রাইবোজোম বা সেন্ট্রিওল থাকতে পারে না, ওটাও ক্যাপচার করে নেয়। এই জন্য এই জায়গাটাকে কি বলা হয়, এই জায়গাটাকে কি বলে, মানে জায়গাটাকে কি বলতে বলা হয়, এটা নামটা শুনেছো? Lysosome না বলছেন না, না? জোন লাইসোজোম অফ না। হ্যাঁ, জোন অফ এক্সক্লুশন। এক্সক্লুশন ও বলা হয়, জোন অফ হুম। এক্সক্লুশন বলা হয়। আচ্ছা, এটা তো অবশ্যই বলতেই পারবে, এটা তো বলতেই পারবে যে আমি পড়িয়ানো আছে, উদ্ভিদের মধ্যে বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলা হয়? বলো অ্যান্সার কি হবে? বলো। Sinusoidosis. সিনোসাইটোসিস না, সিনোসাইটি। সিনোসাইট, সিনোসাইট। সিনোসাইটিয়াম। হ্যাঁ, Sinusitis. না হ্যাঁ। সাইটিয়াম না, সিনোসাইট, সিনোসাইট, Sinusitis. হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, সাইটিয়ামও অপশন থাকবে কিন্তু একটুখানি কথার জন্য আবার সেই নেগেটিভ হয়ে যাবে, সিনোসাইট বলা হয়। আচ্ছা, তাহলে প্রাণীদের কি হবে বলো? Sinusidium. হ্যাঁ, সিনোসাইটিয়াম, ভেরি গুড। উদ্ভিদের ক্ষেত্রে সিনোসাইট বলা হয়, প্রাণীদের ক্ষেত্রে সিনোসাইটিয়াম বলা হয়।
আচ্ছা, তারপরে বলো তো দেখি, নিউক্লিওলেমা দেখতে পাওয়া যায় উদ্ভিদ নিউক্লিয়াসের কোথায় দেখতে পাওয়া যায়? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিওলাস নাকি না নিউক্লিওপ্লাজমা? আর আবার কোশ্চেনটা বলুন। নিউক্লিওলেমা, নিউক্লিওলেমা, এটা নিউক্লিওলেমা জিনিসটা কি, আরএনএ বা দানা নিউক্লিয়াসে বা ধাত্রকে কম্বাইন করে এক ধরনের একটা গঠন সৃষ্টি করে যাকে আমরা নিউক্লিওলেমা বলি। এই নিউক্লিওলেমা দেখতে পাওয়া যায় কোথায়? নিউক্লিওপ্লাজমা, নিউক্লিওলাস, নিউক্লিওজালিকা, নিউক্লিয় পর্দা। কোনটা হবে অ্যান্সার? নিউক্লিয় প্লাজম যেটা। না, নিউক্লিওলাস, যেটা গোলটা থাকে না, গোল, সে নিউক্লিওলাসটাকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কোনো আরো আরো অনেক ধরনের কোশ্চেন করা যেতে পারে। উম, 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 উম। আচ্ছা, একটা বলো, ক্লোরোফিল বিহীন, ক্লোরোফিল বিহীন, ক্লোরোফিল বিহীন প্লাস্টিডের ক্লোরোফিল বিহীন প্লাস্টিড কাকে বলা হয়, কোনটাকে বলা হয়? ক্রোমোপ্লাস্টিক। হোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিক। লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিড। কোনটা অ্যান্সার হবে, হোমো না লিউকো? লিউকো তো বর্ণহীন প্লাস্টিক, হ্যাঁ, তাহলে তো বর্ণহীন, তাহলে তো ক্লোরোফিল মানে বিহীন। সাদা যেগুলো হয়, মূলে হ্যাঁ, থাকে। হ্যাঁ, তাহলে কি এটাই তাহলে হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। লিউকোপ্লাস্টিড। আচ্ছা, এইটা আমাকে বলো, একটা কোশ্চেন যদি একটা একটা বলি, দেখি এই অ্যান্সারটা কি হবে। নিচের কোন জীবের জন্য স্লেন্ডেন আর সোয়ান প্রদত্ত কোষতত্ত্ব প্রযোজ্য নয়? ভালো করে বোঝো, স্লেন্ডেন আর সোয়ান যে কোষ সেল বায়োলজির যে ধারণাটা দেয়, কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশন এ বলছি প্রাণী, অপশন বি বলছি অ্যালগি, অপশন সি বলছি ছত্রাক, অপশন ডি বলছি ভাইরাস। 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 ঠিকঠাক, কনফার্ম? আরেকবার বলুন অপশনগুলো। ওই তো অপশন, পানি, অ্যালগি, ছত্রাক, ভাইরাস, মানে সেল বায়োলজি ততটা মানে না। হ্যাঁ, ভাইরাসই, ভাইরাসই। কেন বলো তো, ভাইরাসকে বলা হয় জীব ও জড়ের। প্রোক্যারিওটিক। হ্যাঁ, হুম। না, প্রোক্যারিওটে, বাকি প্রোক্যারিওটে তো হ্যাঁ। অন্যরা তো মানে, কিন্তু বাট এরা কি বলতো, এরা হচ্ছে ভাইরাসের দুটো ক্যারেক্টার থাকে না, জীব আর জড় বস্তুর মধ্যবর্তী বস্তু বলা হয়। তো তা দু ধরনের হুম। ক্যারেক্টার সৃষ্টি করে, এই জন্য এদের হচ্ছে মানে না, ঠিক আছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে কেন, মাইটোকন্ড্রিয়াকে কেন অদ্ভুত বা রহস্যময় অঙ্গাণু বলা হয়? অদ্ভুত বা মিস্টেরিয়াস সেল সেল অর্গানেলি বলা হয় কেন? রহস্যময় অঙ্গাণু বলা হয় কেন? অপশন এ বলছি, তারা অণুজীবকে ধ্বংস করে, অপশন বি বলছি, তাদের নিজস্ব রাইবোজোম ও ডিএনএ থাকে, অপশন সি, তারা কোষের শক্তিঘর, আর অপশন ডি হচ্ছে তারা কোষের উপাদানের ভান্ডার। আবার বলবো অপশনগুলি, আবার বলছি, হ্যাঁ, আবার ভালো করে প্রশ্ন শোনো। মাইটোকন্ড্রিয়া কেন, নিজস্ব রাইবোজোম ও ডিএনএ থাকে না, কি বললেন না ওটা? ওটা, আচ্ছা বাকিটা আবার একটু শোনো। মাইটোকন্ড্রিয়াকে কেন অদ্ভুত বা রহস্যময় অঙ্গাণু বলা হয়? অপশন এ, এটি অণুকে কোষের ধ্বংস করে, শক্তিঘরও হতে পারে। কোষের শক্তিঘর। অপশন বি হচ্ছে কোষের নিজস্ব রাইবোজোম এবং আর ডিএনএ থাকে এর ভেতরে, আর অপশন ডি এটা হবে হচ্ছে একে হচ্ছে কোষীয় উপাদানের ভান্ডার। কোনটা হবে অ্যান্সার? রাইবোজোম ও ডিএনএ থাকে। ইয়েস, এর মধ্যে দেখো দেখো ডিএনএ থাকে, এর মধ্যে ডিএনএ দেখতে পাওয়া যায়, তোমাদের পড়িয়েছিলাম ডিএনএ দেখতে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হ্যাঁ, থাকে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, ভেরি গুড। এমডিএনএ বলা হয়, এই জন্য একে বলা হয়, একে রহস্যময় আর হচ্ছে অঙ্গাণু। আচ্ছা, যদি আমি বলি মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে তোমার নিউক্লিয়াস বাদে ডিএনএ দেখতে পেয়ে যায়, আর একটা কোষ অঙ্গাণুর নাম বলো দেখি। মাই নিউক্লিয়াসে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া বাদে। প্লাস্টিডে। হ্যাঁ, প্লাস্টিড হচ্ছে দেখা যায়। আচ্ছা, আরো কোশ্চেন যদি আমি অ্যারাইজ হতেই পারে, না হওয়ার কিছুই নেই, বলো এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? প্রোক্যারিওটিক, দেখো এগুলি, দেখো এগুলি অটোমেটিক পড়ানো আছে, এগুলি তোমাদের পড়ানোর মধ্যে আছে, দেখো না পড়ার কিছুই নেই। বলো, প্রোক্যারিওটিক কিছুই না, কোশ্চেনগুলো খুব ইজি, দেখো শোনো আগে ভালো করে। প্রোক্যারিওটিক রাইবোজোমের
সাব ইউনিট, উপ একক কি কি হতে পারে? 50s, 30s, 60, 60s? 70s। হ্যাঁ, স্যার 50-30। 50-30 নাকি 50s। ও 50-30, তাই না? বলো 50-30। 50-30। কাকে, এটা তো যদি কোশ্চেন এখান থেকে আসে, যে কোশ্চেনটা, কাকে সুসাইডাল ব্যাগ বলা হয়? লাইসোজোম। লাইসোজোম। লাইসোজোমকে। লাইসোজোম। ঠিক। আচ্ছা, প্রাইমর্ডিয়াল ইউটিকল দেখতে পাওয়া যায় কোন কোষাঙ্গনের মধ্যে? অপশন দেবো? প্রাইমর্ডিয়াল ইউটিকল দেখতে পাওয়া যায়, অপশন হ্যাঁ, নাম্বার, অপশন দিন, মেনশন। অপশন দিন। অপশন রাইবোসোম, গলগি বডি, ভ্যাকুওল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল। ভেরি গুড, ভ্যাকুওল হতে পারে। বাহ, এ ভাবছে হয়তো ভালোই পড়াশোনা করেছো। তো এরকমের পড়াশোনা আমার চাচা থাকলেই হবে। একটু ভালো করে দেখো, ঠিক আছে? আর একটু ভালো করে দেখো, নোটপত্র একটু ভালো করে দেখো, তাহলেই আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে? খুব ভালো লাগছে, বেশ অনেকে পড়াশোনা করেছো। কিছু নোটপত্র তোমায় পাঠিয়ে দিচ্ছি, কিছু